দুটো ছবি আমরা দেখাচ্ছি। এক, বাসন্তী হাইওয়ের ওপরে বিজেপি বিধায়কদের আটকে দিয়েছে, তাদেরকে এগোতে দিচ্ছে না, সেখান থেকে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, অর্থাৎ আমজনতাও কোথাও গিয়ে হয়রানির শিকার হচ্ছেন হয়তো। অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা হকের দাবিতে রাস্তায়, তাদেরকে আটকানো হচ্ছে। এই মুহূর্তে একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি, দেখুন পুলিশের সক্রিয়তা, কেউ কেউ বলছেন অতি সক্রিয়তা। একদিকে বিজেপি বিধায়কদের আটকে দিয়েছে, এগোতে দিচ্ছে না, অন্যদিকে চাকরি প্রার্থী যারা আছেন তারা প্রতিবাদে সামিল হয়েছেন। সেই চেনা ছবি, চাকরি প্রার্থীদের বল প্রয়োগ করে জোর করে সেখান থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ। দেখুন সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি সবার আগে টিভি9 বাংলার পর্দায়। চাকরি প্রার্থীরা হকের চাকরি দাবিতে রাস্তায় নেমেছেন, তাদেরকেও সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের সক্রিয়তা কোথায়, সেই সক্রিয়তা থাকে শাহজাহানকে ধরার সময়, কোথায় সেই সক্রিয়তা পুলিশ দেখায় শিবুর বিরুদ্ধে যখন গ্রামবাসীরা অভিযোগ জানাতে যান? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন মহিলা পুলিশ কর্মীরা এসে চাকরি প্রার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন। এই মহিলা পুলিশ কর্মীরা সন্দেশখালীর মহিলাদের প্রোটেক্ট করতে পেরেছিলেন কি, এই প্রশ্ন কিন্তু উঠছে, আমরা এই প্রশ্ন তুলছি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি করুণাময়ী ছবি, চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা হকের চাকরি দাবি করছিলেন, তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ, জোর করে সরিয়ে দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি পুলিশের সক্রিয়তা, কেউ কেউ বলছেন অতি সক্রিয়তা। করুণাময়ী ছবি, টেনে হিচড়ে চ্যাংদোলা করে চাকরি প্রার্থীদের পুলিশ গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। করুণাময়ী ছবি দেখাচ্ছি, দেখুন নিয়োগ চেয়ে পথে নেমে এসেছেন চাকরি প্রার্থীরা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি করুণাময়ী ছবি, টেনে হিচড়ে সরানো হচ্ছে চাকরি প্রার্থীদের। তারা রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হয়েছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের এই সক্রিয়তা কোথায় থাকে যখন সন্দেশখালীর মায়েরা বোনেরা থানায় অভিযোগ জানাতে যান? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ছবি দেখছি আমরা, চেনা ছবি। কেউ যদি চাকরি চেয়ে পথে নামে পুলিশ এটা করে, দেখতে আমরা অভ্যস্ত। সুশোভন, দেখো সেই একই ছবি দেখা যাচ্ছে 2022 সালে যারা তারা নিয়োগ চাই, ঠিক এই শব্দবন্ধ নিয়ে ইতিমধ্যেই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেখানে সংখ্যাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রচুর লোক তাদের আটক করা হয়েছে, তারা পুলিশের গাড়িতে রয়েছে, কিন্তু যারা গাড়িতে এখনো ওঠেনি বা যারা এখানে রয়েছে, তো তুমি দেখতে পাচ্ছ সেই সংখ্যাটা অনেকটাই, এবং ইতিমধ্যে তাদের চ্যাংদোলা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্রচুর চাকরি প্রার্থী, কি বলবে, আমাদের কোনো আইডি যোজনা নেই, আমাদের নিয়োগ দিচ্ছে না, কেন জানি না, কেন জানি আমাদের নিয়োগ দিচ্ছে না, আমাদের বাধ্য করতে হয়ে গেল। দেখতে পাচ্ছ রীতিমতো চাকরি প্রার্থী যারা, তাদের 5 বছর থেকে আমরা বঞ্চিত। আজকে যেখানে নিয়ে যাবেন চলুন, আমাদের ইন্টারভিউ নোটিশ না হওয়া পর্যন্ত আমাদের নোটিশ দিন, না হয় মৃত্যু দিন, হয় নোটিশ দিন না হলে মৃত্যু দিন। দেখো নোটিশ দিন না হলে মৃত্যু দিন, অনেকক্ষণ ধরেই তারা এই কথা বলছে। সুশোভন, পুলিশের এই সক্রিয়তা কোথায় থাকে যখন সন্দেশখালীর মানুষ অভিযোগ জানাতে যায় শাহজাহানের বিরুদ্ধে, শিবুর বিরুদ্ধে? দেখো একেবারেই এই প্রশ্নটাও কিন্তু তারা করছে। কি বলতে চাইছে? আমরা ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ চাই। বিহার 87,000 শিক্ষক নিয়োগ করছে প্রত্যেক বছর। আমরা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত। আমাদের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ 1 বছর হয়ে গেল, এখন আমরা রাস্তায়। পুলিশ এইভাবে আমাদের টেনে হিচড়ে, দেখুন কি করেছে, টেনে হিচড়ে নিয়ে আসছে আমাদের ইন্টারভিউ নোটিশের। মাননীয়া, আপনার কাছে হাত জোর করে, প্রার্থনা করে, জোর করে আমাদের রক্ষা করুন। আপনি আমাদের মাতা, আমাদের রক্ষা করুন মাননীয়া। তুমি বুঝতে পারছো চাকরি প্রার্থী তাদের ইতিমধ্যে আটক করা হয়েছে, আর অন্যদিকে যারা চাকরি প্রার্থী তারা রীতিমতো রাস্তায় বসে পড়েছে এবং তারা
চাই, নোটিশটা চাইছি। তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থা এখানে ধুমধুমার। মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছে জোর করে আমাদের ন্যায্য দাবিতে, আমাদের ন্যায্য দাবি। দেখো একের পর এক গাড়ি তাও কিন্তু এখানে আনা হচ্ছে, সব মিলে কিন্তু প্রচুর চাকরি প্রার্থী এবং তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে। সেই ব্যানারে কিন্তু একেবারে স্পষ্ট যে তাদের নিয়োগের বিষয়টা, এবং ইতিমধ্যেই প্রচুর চাকরি প্রার্থী তারা একের পর এক তারা এখানে আসছেন এবং তাদের বারবার আটক করা হচ্ছে। দেখতে পাচ্ছ দফায় দফায় পুলিশের অভিযান। মানে এটাই কি পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে? যারা চাকরি চাইবেন তাদেরকে আটক করো, এটাই কি কাজ হয়ে দাঁড়িয়েছে? পুলিশের তার অনেক কাজ আছে, সেই কাজগুলোকে পুলিশ করতে পারছে? সন্দেশখালীর মানুষ প্রশ্ন তুলছেন, মালদার মানুষ প্রশ্ন তুলছেন। দেখো একেবারে এই প্রশ্ন উঠছে, তার কারণ সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান একেবারে তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে, প্রায় 1 মাস অতিক্রান্ত তাকে পাওয়া যাচ্ছে না। এই প্রশ্ন এরা করছে এবং সেখানে তারা বলছেন যে পুলিশ কেন এখানে সক্রিয়, তাদের কোনো গ্রেপ্তার করা হচ্ছে। আমরা 2022 সালে টেট পাস করেছি, আমাদেরকে কেন এখনো ইন্টারভিউ নোটিশ দেওয়া হচ্ছে না? পুলিশ খুব সক্রিয়। পুলিশ প্রশাসন বলেছিল 50,000 ভ্যাকেন্সি দেবে, কিন্তু এখনো কোনো সদুত্তর আমরা পাইনি। এই সদুত্তর না পেলে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের পুলিশরা সক্রিয় আছে, কিন্তু সরকার সক্রিয় নাই। সরকার নিয়োগ করতে চাইছে না। আমাদের 50,000 ভ্যাকেন্সি আছে, কোনো আমাদের সিট দিচ্ছে না। 22 স্টেট আমরা বঞ্চিত আছি। তুমি দেখতে পাচ্ছ যে একাধিক পদস্থ অফিসার তারা রীতিমতো একেবারে হিমশিম খাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, দেখো যারা মূলত এখানে বসে পড়েছে সেই সংখ্যাটা যত সময় যাচ্ছে একটুও কমছে না। অর্থাৎ একটা বিষয় বারবার আমি যেটা বলছি স্পষ্ট হচ্ছে, বিপুল সংখ্যক চাকরি প্রার্থী তারা একসঙ্গে একত্রিত হয়েছে। কার্যত পুলিশের কাছেও কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেশি এবং কার্যত দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা পদস্থ অফিসার তারা রীতিমতো হিমশিম খাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু সবাইকে আটক করা হচ্ছে। একের পর এক গাড়ি আসছে। সুশোভন, একটা বিষয় দেখো, চাকরি প্রার্থীদের তোলার জন্য পুলিশের কাছে গাড়ি সবসময় মজুদ থাকে, একটু সময় নষ্ট করেন না পুলিশ কর্মীরা। অথচ যখন উত্তম সর্দারকে আদালতে পেশ করা হয় তখন কেস ডায়েরি এই পুলিশই নিয়ে যায় না। দেখো একেবারে এই প্রশ্নটাই কিন্তু এখানে দাঁড়িয়ে বারবার উঠছে এবং এই প্রশ্নের নেপথ্যে যেই বিষয়টা যে সক্রিয়তা, সেই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে এবং সেই জায়গা দিয়ে কিন্তু পুলিশ কেন তাদের বারবার গ্রেপ্তার করছে সেই প্রশ্নটা উঠে আসছে। এমনকি তুমি দেখতে পাচ্ছ যে দেখো পুলিশ বারবার ঠিক যেই জায়গায় তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি সেইখান থেকে কিন্তু একের পর এক যারা চাকরি প্রার্থী তাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জায়গা থেকেই তারা প্রশ্ন করছেন যে তারা কোনোভাবেই বিকাশ ভবন যেতে চান, তার কারণ কেন সেখানে নিয়োগ থমকে রয়েছে এই বিষয়টা তারা স্পষ্ট করতে চান। তাদের আমরা প্রশ্ন করেছিলাম যে পর্ষদ সভাপতির কাছে যাবেন না, তারা বলছেন পর্ষদ সভাপতি তিনি তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের যে কাজ সেটা হয়ে গেছে, এবার যদি নিয়োগ কেউ দিতে পারে সেটা বিকাশ ভবন। তাই আজকে তাদের বিকাশ ভবন যাওয়ার এই কর্মসূচি এবং ইতিমধ্যেই দেখো নিজেদের আত্মরক্ষার স্বার্থে যে যার মতো বসে রয়েছে। পুলিশ কিন্তু এইখানে কিন্তু একেবারে বলা যায় যে গ্রেপ্তার বা আটকে যে একেবারে বিষয় তা কিন্তু দেখা যাচ্ছে এবং তোমাকে আমি দেখাবো এই হলো 3 নম্বর বাস। এই 3 নম্বর বাসের কি অবস্থা, অর্থাৎ যে সংখ্যাটা আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ বাসের পর বাস আসছে আর সেই বাস ভরে যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। তাই চাকরি প্রার্থীরা আজকে তাদের বিকাশ ভবন যাওয়ার কথা ছিল এবং এই যে তাদের মেট্রো স্টেশনে আসলো, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে কিন্তু তাদের সুশোভন সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, চাকরি প্রার্থীরা যখন রাস্তায় নামছে তখন পুলিশ কতটা অ্যাক্টিভ, কতটা সক্রিয় পুলিশ। চাকরি প্রার্থীদের সেখান থেকে জোর করে তুলে দিচ্ছে পুলিশ, যেন তারা লেগেছে পুলিশের, যেন মনে হচ্ছে কোনো জায়গা থেকে নির্দেশ এসেছে অমুক সময়ের মধ্যে তুলে দাও। অথচ এই পুলিশের বিরুদ্ধেই তো সন্দেশখালীর গরিব মানুষেরা, মায়েরা বোনেরা অভিযোগ করেছেন। তারা তো এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তারা যখন শিবুর বিরুদ্ধে, শাহজাহানের বিরুদ্ধে, উত্তমের বিরুদ্ধে থানায় যেতেন অভিযোগ জানাতে, তখন পুলিশ বলতো উত্তমের কাছে যান, আপনারা শাহজাহানের কাছে যান। পুলিশের দুটো ভূমিকা বিগত কয়েকদিনে কিন্তু নজরে আসছে। সুশোভন, আরো একটা বিষয় তুমি দেখাচ্ছিলে ছবিটা আরেকবার দেখাতে বলবো আমাদের দর্শকদের জন্য। মহিলা পুলিশ কর্মীরা কতটা সক্রিয় হয়ে গেছেন মহিলা চাকরি প্রার্থীদের ওখান থেকে তুলে দেওয়ার জন্য, অথচ
সুশোভন কি হয়েছে? সুশোভন কি হয়েছে? তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো? দেখো একেবারেই একজন চাকরি প্রার্থী সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে জল দিয়ে ঠিক করছে। আমাদের মেরে দিক পুলিশ, আমরা বুক পেতে দিচ্ছি এইভাবে দিন না। দেখো তুমি বুঝতে পারছো যে যারা চাকরি প্রার্থী তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য তারা কিন্তু দেখো ইতিমধ্যেই কিন্তু তাদের অন্যত্র নিয়ে যাওয়া যে একেবারে বিষয়, তার কারণে এই যে চাকরি প্রার্থী যে এসেছিল সে কিন্তু সাময়িকভাবে অজ্ঞান হয়ে পড়েছে এবং তাদের কিন্তু ইতিমধ্যেই যে প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিধাননগর সিটি পুলিশের যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে তাদের নিয়ে যাওয়া হলো, অর্থাৎ একেবারে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক এই একদিক তুমি দেখতে পাচ্ছ যে একজন চাকরি প্রার্থী যেহেতু অসুস্থ হয়ে পড়েছে তাদের নিয়ে যাওয়া হলো এই দিকে যেমন যে এক চিত্র, এবং অন্যদিকে আরও একটা জায়গা তোমায় দেখাবো যে সংখ্যাটা কিন্তু অনেকটা বড়, সংখ্যাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রচুর চাকরি প্রার্থী তারা কিন্তু রীতিমতো এখানে রয়েছে এবং তারা বলা যায় যে দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের সংখ্যা নিহত কম নয় এবং তারপর তারা কিন্তু বারবার সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তার একটাই কারণ, আরও কিন্তু গাড়ি আনা হচ্ছে। কি বলবে? আমাদের 50,000 শূন্যপদে অবিলম্বে নোটিশ চাই, নাহলে এর থেকে ভয়ঙ্কর আন্দোলন হবে। আমাদের কি বলবে? কেন আসছে না বসতকে বলতে হবে তার কথা, কারণ আমরা 2 বছর ধরে দেখো একের পর এক চাকরি প্রার্থী তারা কিন্তু একটা কথা বারবার বলছে, তাদের নিয়োগ দিচ্ছে না। ঠিক আমি যেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু একাধিক পদস্থ অফিসার তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, দেখো আবার কিন্তু আটক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হলো এবং একের পর এক চাকরি প্রার্থী তারা কিন্তু তাদের যখনই জিজ্ঞাসা করছি কি বলবেন, তারা কিন্তু বলছেন তাদের নিয়োগটা নেই, তাদের নিয়োগটা প্রয়োজন রয়েছে। একটা লেখা দেখলাম সুশোভন, একটা লেখা দেখলাম চাকরি প্রার্থীদের ওই ব্যানারে যে শিক্ষক নিয়োগে বিহার টপ, বাংলা কেন ফ্লপ। দেখুন এই লেখাটা শুধু লেখা নয়, তারা নিজেরা মুখেও বলছে যে অন্য রাজ্য পারলে এই রাজ্য কেন পারে না বা পারছে না, এই প্রশ্ন তুলছে এবং চাকরি প্রার্থীদের কিন্তু কৌশলগত অবস্থান। আমাদের লিগ্যাল টিম রাজ করেছে হাইকোর্ট থেকে উইথ কনস্টিটিউশনাল বোর্ড বই, ফান্ডামেন্টাল রাইটের উপর হাত দিয়েছে 226। ও রেডিমেড শাহজাহানের চাচিদের দিয়ে করিয়েছে, ওখানে কাকিরা কেউ ছিল না। দাদা কোনো প্রোহিবিটরি অর্ডার ছাড়া আটকাতে পারে আমাদের? ওখানে কাকিরা ছিল না, চাচিরা পারে দাদা, প্রোহিবিটরি অর্ডার ছাড়া আটকাতে পারে? কথা বলছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং যে ছবি দেখা গেল সেই ছবি অনুযায়ী কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 60 কিলোমিটার আগে অনুপদার কোলে বসে আমরা দুটো ছবি দেখাচ্ছি, দেখুন পুলিশের ভূমিকা। এক জায়গায় বিজেপি বিধায়কদের আটকে দেওয়া হয়েছে, তাদেরকে সন্দেশখালীর উদ্দেশ্যে যেতে দেওয়া হলো না, তাদেরকে বাসন্তী হাইওয়ের ওপরে একটা জায়গায় আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে করুণাময়ীতে যখন চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকেও আটক করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, সরিয়ে দিচ্ছে। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। পুলিশের এই সক্রিয়তা সেই সময় কোথায় ছিল যখন সন্দেশখালীর মায়েরা বোনেরা থানায় অভিযোগ দায়ের করছিলেন শাহজাহানের বিরুদ্ধে, শিবুর বিরুদ্ধে? এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। দেখুন আজকে পুলিশকে যতটা অ্যাক্টিভ দেখছি, আমরা কি সারা বছর বিভিন্ন সময় পুলিশকে এরকম অ্যাক্টিভ দেখি? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলেছেন। তাহলে কি কোথাও গিয়ে পুলিশ সক্রিয়, কোথাও গিয়ে অতি সক্রিয়, কোথাও গিয়ে একেবারেই নিষ্ক্রিয়?